আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই দেখেন কত সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো সুন্দর করে কাটতে কুটতে ভুনা করবো, আর সাথে আমরা দিয়া টকরানো আমরা ঝোল করবো চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছ পেস্ট কাঁচামরিচ দিয়ে ভুনা করবো। কালকের মুরগি টুরগি সব রান্না আছে, ভাত খাওয়াই না, এই কারণে আজকে চিংড়ি মাছ দেখাবো। কত বড় বড় কি সুন্দর তাজা চিংড়ি মাছ দেখছেন, একদম তাজা। তাই আমাদের স্বপ্নের রান্নাঘরে আজকে দুইটা রেসিপি হইব। একটা চিংড়ি মাছ পেস্ট কাঁচামরিচ দিয়ে ভুনা, আর একটা আমড়ার ঝোল। তা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করেন, আমাদের পাশে থাকেন। তা চলেন কাটাকাটি রান্না করার আয়োজন করি। তাই চিংড়ি মাছ এইভাবে সুন্দর করে সবটি কুটে নেব, একদম তাজা চিংড়ি মাছটি। হ্যাঁ, তোমরা রসুনের মাইয়া, আমরা বরিশালের মাইয়া। এই যে আমাকে বরিশালে চিংড়ি মাছ দেখো না। তো আমি সবটি মাছ এভাবে কুটে লই। কড়াই আনছি, দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে চিংড়ি মাছ ভুনা করবো। না, গরম হয়ে রয়েছে না বেশি, সেই আমার কড়াই মনের মতন কড়াই হয়েছে, বুঝছেন? এই দেখ কত সুন্দর। লবণ দিলাম, চিংড়ি মাছটা দিয়ে লবণটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে পরে পেস্ট কাঁচামরিচ দিয়ে দেবো। গ্যাস তো কম থাকে, এর লিগে ছোট ছোট কড়াইয়ের ভিতরে রাঁধতে হবে, তাহলে গ্যাসে কড়াইয়ের মধ্যে সুন্দর করে রান্নাটা হইব। একটু সুন্দর করে ভাজা ভাজা হোক। তাই যে আমার চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে একদম। এখন আবার এই যে আসল জিনিস ইয়ে দিয়ে রান্ধব আজকে। বিসমিল্লাহ। তাই একটু সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে পরে হলুদ দিয়ে দেবো। আদা রসুন টসুন কিছু দেবো না, শুধু একটু হলুদ দেবো। একটু সুন্দর করে ভাজা ভাজা করে লই, লাল লাল করে ভাজা ভাজা করতে দেবো। এই যে আমাদের চিংড়ি মাছটি খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর হলুদ দেবো, আর হালকা একটু মরিচের করে দেবো, বেশি দেবো না। অত না, আর কম। এই দুটি ছেলে কি কালার আমাদের জন্য লালটা সাদা দেখা যাইবো, এই কারণে তাহলে সুন্দর করে কষাকষি করে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দাও। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। না না, আদা রসুন দিলে সারা দিন আদা রসুন দেয় না। তা আমাদের চিংড়ি মাছটা রান্না যদি আপনাদের পছন্দ হয়, এইভাবে রান্না করে খাইবেন। সুন্দর করে কষাকষি করে লই। তো এই যে আমাদের চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষাকষি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কষাইছি। খুবই সুন্দর হয়েছে কষাই না। একটু সামান্য পানি দিয়ে দেবো, পানি দিয়েই নেয়, একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ ভুনা তৈরি। এই যে আমার চিংড়ি মাছটা ভুনা আরেকটু হয়ে গেছে, আরেকটু বাকি আছে। আর খুবই সুন্দর হয়েছে। দেখেন এইভাবে আপনারা চিংড়ি মাছ ভুনা করে খাইবেন বাড়িতে। এই যে আমার চিংড়ি মাছ মরিচ দিয়ে ভুনা করা হয়ে গেছে, কাঁচা মরিচের চিংড়ি মাছ ভুনা কত সুন্দর করে ভুনা করছি। দেখেন এটা দিয়ে একটা প্লেট ভাত খাইতে পারবে না, যার ভাত খাইতে মনে চাইবে না, যার মুখে রুচি কম, হ্যাঁ খালি করবো যে আমি একটু চিংড়ি মাছ ভুনা দিয়ে ভাত খাই। আমার পদ্ধতিতে এরকম রান্না করে দেখবেন, খুবই মজা পাইবেন। হয়ে গেছে আমার, নামাই নেব। তো এখানে পাতিলে দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে সুন্দর করে, তারপর আমি সব মশলা দিয়ে দেবো। এই যে আমার চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। অল্প একটু আদা রসুন বাটা আমরা ঝোল করবো। যদি হলুদ মরিচের ডিবুটি খুলে দাও।
পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সুন্দর করে কষাকষি করবে। একটু পানি দিয়ে দেবো। তা আমার সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। আমড়াটা দিয়ে দেবো। আমড়ার ঝোল এই যে আমরা দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু কষাকষি করবো। সুন্দর করে একটু কষাকষি করে লই, তারপরে জল দিয়ে দেবো। গ্যাস একদম কম, চুলার বাড়ি বুড়ি উঠে দিয়েছি। এই যে আমার আমড়ার ঝোলটা খুব সুন্দর করে আমড়াটা কষাইতেছি। কষাই নিয়ে গেছে, জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিতেছি। আর একটু জল দেবো। একটু দাও। এই যে আমার আমড়ার ঝোলটা যে সুন্দর হয়েছে, রান্না অনেক স্বাদ হয়েছে। আমড়ার ঝোলটা খুবই মজাদার। এই যে আমার আমড়ার ঝোলটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। দেন কত সুন্দর করে রান্না করছি, মাখা মাখা ঝোল ঝোল। আল্লাহ যদি খাওয়াই, আজকে এটা দিয়ে ভাত খামো একটা বুড়া সমান আছে। চিংড়ি মাছ হয়েছে। এভাবে আমরা বাড়িতে রান্না করা খাই নি, গরমে খুবই ভালো লাগবে খেতে। সব কিছু একদম পারফেক্ট। নামাই নিব, চুলা বন্ধ। খাইতেছি। এ দেখেন আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করছি। আর সাথে এই যে আমরা ঝোল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। খুব সুন্দর হয়েছে ঝোলটা রান্না। এটা আবার পছন্দ করে। আমি একটা একটা দিয়ে খাইয়ে দেখাইতেছি। বিসমিল্লাহ। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা। তো যে আমি চিংড়ি মাছটা দিয়ে ভাত খাইলাম, ভালোই হয়েছে। আমরা দিয়ে ভাত খাই দেখি কেমন হয়েছে। আমরার ঝোল এই গরমে খুবই সুস্বাদু একটা ভালো তরকারি, শরীরের পক্ষে ভালো ওই তরকারিটা। একদম সমান আছে চিংড়ি মাছ, তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি না। এই যে খুবই মজাদার টকটা হয়েছে। আপনারা এইভাবে মজাদার টক রান্না করে খাইয়েন। তো এতক্ষণ লাগাই আমি দুটো রেসিপি তৈরি করছি। কেমন হয়েছে না হয়েছে আপনারা জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।